সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে। না, আজ ক্লাসরুমে নয়, আজকের গন্তব্য চ্যানেল 24-এর প্রধান কার্যালয়ে। হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ আর মনে একরাশ কৌতূহল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নতুন কিছু জানতে, বুঝতে ও শিখতে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি প্রত্যেকদিন খবর দেখি, কিন্তু কখনো কি ভেবেছেন খবর কিভাবে তৈরি হয়? আজ আমরা যাচ্ছি চ্যানেল 24-এ, তাদের পর্দার পেছনে কি হয় তা জানার জন্য। চলুন শুরু করা যাক। ট্রিপ মানেই একটু খুনসুটি, একটু হাসি, একটু গল্প, আর সাথে বন্ধুরা থাকলে তো কথাই নেই। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক এই মিডিয়া ভিজিট নিয়ে আমাদের সহপাঠীদের মধ্যে কি অনুভূতি কাজ করছে। আমরা যে আজকে চ্যানেল 24-এ যাচ্ছি, তোমার অনুভূতি কি? আমি খুব এক্সাইটেড, আমার খুবই ভালো লাগছে। আমি আজ যেহেতু চ্যানেল 24-এ যাচ্ছি এই জন্য। চ্যানেল 24 ভিজিট করা নিয়ে আপনি কতটা এক্সাইটেড? আমি সত্যি অনেক এক্সাইটেড। আমি জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, শিখতে চাই। আমরা সবাই কোথায় যাচ্ছি? আর এটাই আমাদের আজকের গন্তব্য। কিভাবে সংবাদ তৈরি হয়, রিপোর্টাররা কতটা পরিশ্রম করেন, সবটাই খুব কাছ থেকে আমাদের দেখে শেখার সুযোগ ছিল। নিউজরুম থেকে শুরু করে পুরো মিডিয়া হাউস আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন চ্যানেল 24-এর স্পেশাল করসপন্ডেন্ট জনাব মাকসুদুন নবী। তার কাছ থেকে জানলাম চ্যানেল 24-এর প্রতিবন্ধকতা, টেকনিক্যাল চ্যালেঞ্জ ও নতুনদের কাজ করার সুযোগ নিয়ে নানান তথ্য। প্রতিবন্ধকতা জার্নালিজমের ক্ষেত্রে বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে কিছু ফেস করে সেগুলো আমরাও করি। যেমন সংবাদে এক ধরনের চাপ থাকে সরকারের দিক থেকে, এখন সেটা কম। এছাড়া মালিকপক্ষ থেকে এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। চ্যানেল 24-এর টেকনিক্যাল চ্যালেঞ্জগুলো কি কি, এগুলো নিয়ে যদি একটু বলতেন। টেকনিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে ইন্টারনেটের স্পিড এখনও আপ টু দি মার্ক না। আমরা লাইভ করতে গেলে অনেক সময় প্রতিবন্ধকতার মধ্যে পড়ি, যখন অনেক বেশি ক্রাউড হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, সেখানে চ্যালেঞ্জেস থাকে। এখানে স্যাটেলাইট ভাড়াটা অনেক, স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা লাইভ করি ডিএসএনজি দিয়ে, সেক্ষেত্রে খরচটা বেশি পড়ে যায়। এখন আমরা ইন্টারনেট ব্যাকপ্যাকের মাধ্যমে করি। আমরা যেহেতু নতুন সাংবাদিকতার স্টুডেন্ট, তো চ্যানেল 24-এ আমাদের চাকরির সুযোগটা কতটুকু সেটা নিয়ে যদি একটু বলতে পারেন। মেধাবীদের জন্য সুযোগের দ্বার উন্মুক্ত। যারা এটা শিখতে চায়, যারা জার্নালিজমটাকে পেশা হিসেবে নিতে চায়, শুধুমাত্র আসলাম ফ্যান্টাসি করে চলে গেলাম, তাদের জন্য নয়, তাদের জন্য সুযোগ অবারিত। আমরা সার্কুলার দিই বিডি জবসে, তারা চাইলে এখানে আবেদন করবে। আমরা ফ্রেশারদেরকে নিব। সরাসরি সবসময় টেলিভিশনে হবে না, কেউ যদি মাল্টিমিডিয়া অনলাইনে বা কোথাও পত্রিকায় কাজ করে, সেখানে টেলিভিশনে আসতে সেই পথটা আরও সহজ হবে। তো সুযোগ অবারিত। এরপর আমরা কথা বলেছি চ্যানেল 24-এর মাল্টিমিডিয়া বিভাগের একজন অভিজ্ঞ সাংবাদিকের সঙ্গে। ডিজিটালে যারা আমরা কাজ করি, এটা মূল কিছু ভিউয়ার, আমাদের ইনকাম, যেটা একদম মূল কথা বলতে গেলে, ঠিক আছে। আমরা পাঠককে ধরতে হবে, পাঠককে আমরা কীভাবে ওই জায়গায় নেব, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এবং এটাও মাথায় রাখতে হবে যারা আমরা নিউজটা যখন ভুল না হয়, তো মাঝে মাঝে আমরা টুইস্ট আমরা যেটা বলি আর কি, ওইটা আমাদের করতে হবে। সর্বশেষ মিডিয়া ভিজিটের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদি। ম্যাম, মিডিয়া ভিজিটটা কেন করা হয় এবং মিডিয়া ভিজিটের কতটুকু প্রয়োজনীয়তা আছে আমাদের? আসলে আমরা মিডিয়া স্টাডিজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে তো আমরা আসলে একাডেমিক জায়গা থেকে থিওরিজগুলো হচ্ছে ক্লাসে পড়াই। তো ক্লাসের থিওরিজের সাথে আসলে প্র্যাকটিক্যাল লাইফটা আসলে কীরকম, আর আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু মিডিয়াতে কাজ করে শেষ পর্যন্ত, সো হচ্ছে এটা একটু হাতে কলমে ওদেরকে দেখানো এর অপারেশন সিস্টেমটা। তো এটা আসলে খুবই প্রয়োজন, কারণ শুধুমাত্র ক্লাসের গণ্ডিতে থেকে পুরো একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব না। তো আমার মনে হয় যে ওরা এই ধরনের মিডিয়া ভিজিটে যখন যাচ্ছে, তখন ইন্ডাস্ট্রি সম্পর্কে ওরা ধারণা পাচ্ছে, এবং এটার অবশ্যই প্রয়োজনীয়তা আছে, এবং এটা তাদের ভবিষ্যতে তাদের কর্মজীবনে এটা খুব কাজে দেবে। পর্দার পেছনের এই যান্ত্রিকতা, তৎপরতা আর নিবেদনের গল্পগুলোই একটি নিউজ চ্যানেলকে দাঁড় করায় সাধারণের আস্থার উপর।
এই জগৎটা যতটা চমকপ্রদ ততটাই পরিশ্রম সাধ্য। এটি ছিল একটি সফল ও প্রয়োজনীয় উদ্যোগ। এই ছোট্ট সফর আমাদের শিখিয়েছে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটা দায়িত্ব, এটা একটি ভালোবাসার জায়গা।